তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা আবেদনের উপর আপিল বিভাগে সপ্তম দিনের শুনানি চলছে। এরই মধ্যে শুনানিতে অংশ নিয়েছেন বিএনপি পক্ষের আইনজীবীরা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চে চলছে এই শুনানি। এর আগে রবিবার শুনানিতে অংশ নেন রিজকারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী। এদিকে সোমবার বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫ম সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আপিলে ৫ম সংশোধনীর পুরোটা বাতিল চাওয়া হয়েছে। রিটকারী সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া এই আপিল করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা আবেদনের উপর আপিল বিভাগে সপ্তম দিনের শুনানি চলছে। হাইকোর্টে আছেন সহকর্মী মাইনুদ্দিন মারুফ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাইনুদ্দিন, শুনানির কি খবর আছে আপনার কাছে? বিএনপি পন্থী আইনজীবীরা ছাড়া অন্য কোনো আইনজীবী শুনানিতে অংশ নেবেন কিনা সব মিলিয়ে একটু জানাবেন। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে যে পুনরায় আপিল শুনানি শুরু হয়েছে এবং আজ শুনানি করছেন বিএনপি পক্ষের আইনজীবীরা এবং তারা কিন্তু এর আগে যুক্তিতর্ক তুলে ধরেছেন তাদের, এবং সেখানে তারা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মধ্য দিয়ে বাংলাদেশ একটি দীর্ঘমেয়াদী সমস্যার মধ্যে পড়েছিল এবং নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল এবং তারই ফলশ্রুতিতে স্বৈরাচারের উদ্ভব হয়েছে এবং স্বৈরাচার এক নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে তার এককেন্দ্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছিল। এই সকল বিষয় কিন্তু তারা আদালতে তুলে ধরেছেন এবং এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পেছনে যে সকল ঘটনা তাও কিন্তু তুলে ধরেছেন। তারা সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক কিভাবে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন সে সকল ঘটনা তুলে ধরেছেন এবং সেখানে তারা উল্লেখ করেছেন যে এবিএম খায়রুল হক প্রথম যেদিন রায় দেন যে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে, তখন তিনি উল্লেখ করেছিলেন যে পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে বাধা নেই। তবে যখন পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে তার অবসরে গিয়ে তিনি সেই রায় লিখেন এবং সেই রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি সম্পূর্ণরূপে বাতিল করে রায় দেন। অর্থাৎ এই নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এবং এই সকল বিষয় কিন্তু তিনি তুলে ধরেছেন। বিএনপির আইনজীবীরা আজ তুলে ধরেছিলেন। তারা বলেছেন যে এই মাধ্যমে বিচার ব্যবস্থা যেমন ধ্বংস হয়েছে তেমনি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে, একদলীয় শাসন কায়েম হয়েছিল এবং এর ফলে গুম খুন নির্যাতনের মতো যত ঘটনা ঘটেছে তার সম্পূর্ণ দায় কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করেই ঘটেছে বলে কিন্তু তারা উল্লেখ করেছেন। এর আগে আমরা দেখেছি যে এই যে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে কয়েকজন বিশিষ্ট নাগরিক রিট করেছিলেন, তাদের আইনজীবীরা বক্তব্য তুলে ধরেছেন, জামাতের আইনজীবীরা বক্তব্য তুলে ধরেছেন এবং তারা সকলেই কিন্তু এই সকল ঘটনায় আলোকপাত করেছেন। পাশাপাশি তারা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থায় একটি সুন্দর সিস্টেম আনা সম্ভব এবং ভবিষ্যতে বাংলাদেশের যে নির্বাচন কেন্দ্রিক বিতর্ক তাও রোধ করা সম্ভব। মাইনুদ্দিন, ধন্যবাদ আপনাকে। আপনি সেখানে থাকুন, এই বিষয়ে খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে যখন এই বিষয়ে শুনানি হবে আমরা আপনার মাধ্যমে দর্শকদের আরও জানাতে পারবো।